লতাদি আমাকে আমাকে সোনা ফোন করেছিল এক্ষুনি। ও মুম্বাই চলে যাচ্ছে। চলে যাচ্ছে নয়, গেছে। হোয়াট? চলে গেছে? কাল রাতে ট্রেনে। অফিস থেকে ওকে নাকি মুম্বাইতে ট্রান্সফার করে দিয়েছে। তবে সোনালি কি আমাকে ট্রেন থেকে ফোন করেছিল? তাই হবে। লতাদি হঠাৎ? দেখো অভি, সোনালি বড় হয়েছে, যা ভালো বুঝেছে তাই করেছে। কিন্তু এই সময়? নিশ্চয়ই আগে থেকেই ঠিক করা ছিল। ট্রান্সফার অর্ডার, ট্রেনের টিকিট, রাতারাতি তো সব হয় না। কেন, তুমি কি কিচ্ছু জানতে না? না। তোমার সাথে তার এত বন্ধুত্ব, তুমি জানতেই না? না লতাদি, বিশ্বাস করো। কথাটা কি বিশ্বাস করার মতো অভিষেক? তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না। আমি তো শুধু একটা কথাই ভাবছি, মাসিমার এই অবস্থা, দিয়ার শরীর খারাপ, এই অবস্থায় সোনা যাওয়ার কথা ভাবলো কি করে? সোনা এতটা স্বার্থপর আমি ভাবতেই পারছি না। আমাকে এসে শুধু বললো, বৌদি আমি যাচ্ছি। ভাবতে পারো? তুমি জানো অভি, সোনা মাকে পর্যন্ত কিচ্ছু বলে যায়নি। মানে? শুধু বলে গেছে অফিসের কাছে 2 দিনের জন্য বাইরে যাচ্ছে। এসব মিথ্যে কথাগুলো বলার কি মানে? সুইচ অফ। ও এখন তো মনে হচ্ছে বিমানের হয়তো কোনো দোষই ছিল না, সোনা নিজের কারণেই মার খেয়েছে। সোনালি, সোনালি আমাকেও কিচ্ছু বলেনি জানো? এটা সত্যি অবাক করার মতোই কথা। কিন্তু কি করবে এখন লতাদি? এটা আমার সংসার, ছেড়ে তো পালাতে পারবো না। ঠিক চলবো। তোমার সংসার, তোমার গান, এত কিছু একসাথে চালাবে কি করে তুমি? যেভাবে আর 5টা মেয়ে চালাচ্ছে, আমিও সেভাবেই চালাবো। অভি, লতাদি, আমি জাস্ট ভাবতে পারছি না, শোনা এরকম একটা সময় পালিয়ে গেল। এসকেপিস্ট, শি ইজ অ্যান এসকেপিস্ট। তারাই বোধহয় সুখী হয়, শুধু নিজেরটুকু বুঝে নিজেকে নিয়ে বেঁচে থাকা। আশেপাশের লোকজন, কাছের লোকজন বাঁচলো কি মরলো তাতে কি গেল এলো। রবিদা কি বলছেন? কি বলবে? বলার আছে কিছু? কিচ্ছু নেই। বাঁচুক, একাই বাঁচুক। মা, দাদা, বৌদি, ভাইজি সকলকে এইভাবে ছেড়ে দিয়ে চলে যেতে পারে যে, সে তো মানুষও খুন করতে পারে। সোনালি পালিয়ে গেল লতাদি? তার মানে আমাকে একটুও বিশ্বাস করতো না। কি বললে? আসি লতাদি। অভি, প্লিজ আজকে না, আজকে আমি একটু একা থাকতে চাই। আর অন্য কোনোদিন আসবো। মা, এটা কি হলো? কি হলো? এইভাবে কেউ ভদ্রলোকের সঙ্গে কথা বলে? কেউ যদি ভদ্রলোক হয় তাহলেই তার সঙ্গে ভদ্রভাবে কথা বলা যায়। মা, শঙ্কর কাকু তোমার সঙ্গে অভদ্র কোনো ব্যবহার করেননি। কিসের এত কৌতূহল? মা, এটা তো খুব স্বাভাবিক। না, এটা মোটেই স্বাভাবিক নয়। মা, আমি তো আগে তোমাকে কখনো এইভাবে রিয়াক্ট করতে দেখিনি। ঠিক আছে, তাহলে এখন দেখো। হ্যাঁ দেখছি, তাই তো দেখছি। তোমার কাছে আমার ভদ্রতা, বিনয়, নম্রতা একটু শেখা। হ্যাঁ আমি জানি, কিন্তু সেই সবের উপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মায়ের ভালোবাসা। ও, এর নাম মায়ের ভালোবাসা? এইভাবে কাউকে অপমান করা? আমি কাউকে অপমান করিনি। মা, শঙ্কর কাকু তোমার ব্যবহারে যথেষ্ট আঘাত পেয়েছেন, এটা তুমি ঠিক করনি। ঠিক আছে, ঠিক আছে, সমস্তটা আমার দোষ। শান্তি,
হ্যালো, ডক্টর আদিত্য ব্যানার্জি, আমি রোহিত রে বলছি। আচ্ছা, আমাকে একটু মিসেস শিবানী গুহর ঠিকানাটা দিতে পারেন? শিবু, শিবু, আরে শঙ্করদা, তুমি এই সময় দরজা কে খুলে দিল? অভিষেক, অভিষেক এত সকালে? শিবু, শিবু, কি হলো, অত খুশি খুশি লাগছে কেন? শিবু, আমাদের ছেলে ভালো আছে শিবানী। ভালো আছি। তুমি তুমি না আমি তো দেখে এলাম তাকে। অবশ্য যদি সেই হয়, মনে তো হয় কোন দিকে তিল আছে বলেছিলে? ডান দিকে। হ্যাঁ, ডান দিকে, ডান দিকে। সুন্দর, ভদ্র, বিনয়ী, শিক্ষিত, তমালেগারে ভালোই শিক্ষা দিয়েছে। জানো শিবু, সেদিন ধাক্কা লাগলো আদিত্যর হাসপাতালে, প্রণাম করলো। তুমি দেখে এলে শঙ্করদা, আমাকে দেখালে না। অতীত আবার ঘুরে এলো শঙ্করদা, আবার ঘুরে এলো। তুমিও তাকে চেনো? আমি আমি ওকে চিনি। কে জানো? আবার সেই নিয়তি, সেই বৃষ্টির রাত্রিরে যার গাড়ির সামনে এসে পড়েছিল। সে সে আমি তাকে দেখিনি শঙ্করদা। সে এসেছিল বটে, কিন্তু আমার তাকানো হয়নি। হাসপাতালেও আমাকে দেখতে গিয়েছিল, কিন্তু আমি তাকে দেখিনি। বোধহয় ভালোই হয়েছে। না, ভালো হয়নি, ভালো হয়নি শঙ্করদা, ভালো হয়নি। আমি তো তাকে দেখেও দেখিনি। রোহিতকে না চেনাই ভালো। কি বলছো কি তুমি শঙ্করদা? বুঝতে পারছো না? অতীত তার হিসেব চাইছে। আমার পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে শঙ্করদা। শিবানী, তুমি কিছুই করবে না। কেন? অতীত অতীতেই থাক শিবু। না, তাকে নিজের জীবনে টানতে যেও না। অত বছর আগে যা হয়েছিল ভুলে যাব। ভুলতে তো বলছি না, সযত্নে তুলে রাখো মনের গভীর গোপন কোণা। একবার একবার তার কাছে যাব, কি বলবে? ক্ষমা চাইব। কার কাছে? আমার প্রথম সন্তানের কাছে। কুন্তিও সে একই ভুল করেছিল। কি দরকার রোহিতের মনে দুঃখ দিয়ে? এই তো বেশ আছি, দূর থেকে তাকে দেখব আর আশীর্বাদ করে যাব। অসম্ভব, অসম্ভব। শিবানী, তমালিক আমাকে বলেছিল যে আমি যদি আমার ছেলের খবর নিই তাহলে তার মরা মুখ আমি দেখব। আমি ওসব মানি না, আমি মানি না। আমি যাবই, তার কাছে যাবই। আর তোমার ছেলে যখন কর্ণর মতো তোমাকে বলবে, কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে, কুল ও শীল ও মানহীন, মাতৃনেত্রহীন অন্ধে অজ্ঞাত বিশ্বে, কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে, কেন দিলে নির্বাসন রাত্রি কুল হতে? কি বলবে তখন? কুন্তি তার 5 ছেলেকে বাঁচাবার জন্য কর্ণের কাছে গিয়েছিল। আমি আমার ছেলের কাছে যাব ভালোবেসে, আর কিচ্ছু না, কিচ্ছু না। কি চাইবে? কি চাইবে শিবু? ভুলে যেও না, রোহিত রে তমালিকার ছেলে। তমালিকা ছেলেকে ভীষণ ভালোবাসে। বাঁচতেই পারে। মায়ের কোল থেকে সন্তান নিও না। সে আমার সন্তান, আমার কোলের সন্তান। তোমার কি মনে হয় তোমার কাছ থেকে শোনা অবধি আমার পাগলের মতো লাগছে না? আমার ইচ্ছে করছে না যে তাকে একবার বুকে টেনে নিয়ে বলি, ওরে আমি তোর সে হতভাগ্য বাবা যে কিছুই জানতো না। আবার তার সঙ্গে কত গল্প করতে ইচ্ছে করছে, কত কথা তাকে বলতে ইচ্ছে করছে। জানো শিবু, রোহিতকে দেখার পরই প্রথম মনে হচ্ছে আমি কত ক্লান্ত। সে যদি এখন আমার পাশে থাকতো। বলে দাও, সব বলে দাও। না না না, তাতে সবার কষ্ট বাড়বে। কি দরকার রোহিতের কষ্ট বাড়িয়ে? সব হিসেব তাতে উল্টো পাল্টা হয়ে যাবে। এতদিন যেমন চুপ করেছিলে, একটি কথাও বলনি, এখনো তাই থাকবে। আমি তো রইলাম তোমার পাশে। এই নির্মম সত্যিটা তুমি আর আমি দুজনে বুকে করে বয়ে বেড়াবো যতদিন বাঁচবো। হ্যাঁ, আমি মাঝে মাঝে গিয়ে তাকে দেখে আসবো,
রোহিতের কাছে তার শঙ্কর কাকু তো যেতেই পারে। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। কেন তুমি বুঝতে পারছো না? তমালিকার সামনে দাঁড়ানোর সময় এসে গেছে। শিবু, তুমি আমাকে কথা দাও, প্রাণ গেলেও এ কথা কোনোদিন কাউকে বলবে না, কাউকে জানাবে না। আমাদের সন্তানের ভালোর জন্যে, আমাদের সেই রাতটাকে শ্রদ্ধা জানানোর জন্যে তুমি কাউকে বলবে না। আমাকে কথা দাও, কথা দাও শিবু। জন্মরাত্রে মরে ফেলে গেছো ধরাতলে, নামহীন গৃহহীন। আজও তেমনি আমার এই নির্মম চিত্তে ত্যাগ জননী, দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে। শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে, যশ লোভে, রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। আপনি? তুমি এখানে? আসলে লতা বৌদি আমার বৌদির বন্ধু হন আর কি। ওনাকে ঠিক আমি রোহিত, রোহিত রে। ও আপনি রোহিত রে? আসুন আসুন, ভেতরে আসুন প্লিজ। আসলে মিসেস গো সেদিন আমার গাড়ির সামনেই পড়ে গিয়েছিল। ও আপনি তাহলে সেই ভিলেন? ভিলেন? কি হাসছে? শঙ্করদা এলো? শঙ্করদা? হ্যাঁ, ভিলেনই বলতে পারেন। আমি রবি গুহ, হ্যাঁ, মিসেস গুহর পুত্র, পুত্রবধূ লতা গুহ, দিয়া গুহ, মিসেস গোর নাতনি। কিন্তু দিয়া দিয়া, ভেরি গুড। আর আমি রোহিত আঙ্কল। আর না না, রোহিতদা আমাকে চেনেন। রোহিতদা। আসলে রোহিতদা আমার বৌদির সঙ্গে একটা বিজনেস করছিলেন আর কি, এক্সপোর্টের। রোহিতদা বেসিক্যালি ইজ ফ্রম লন্ডন। না না না, আমার ওইসব পরিচয় থাকুক, আমার আসল পরিচয় হলো আমি ভিলেন। না আসলে মিসেস গুহর একটা খবর নেওয়া উচিত ছিল, আমি আসতে পারিনি এতদিন আর কি। কে কথা বলছে? কে কথা বলছে? আমাকে কেউ কিছু বলছে না কেন? মনটা আজ কেমন যেন খারাপ লাগছে। রবি, রবি! আমি দেখছি, আমি দেখছি। যাই বলো, হাতে ফুল টুল নিয়ে বেশ নতুন ধরনের ভিলেন কিন্তু। হ্যাঁ মাসিমা, অভিষেক, অভিষেক, রবি কোথায়? ওই বাইরে কথা বলছে। রবি কার সঙ্গে কথা বলছে? মানে সেই শঙ্করদার মতো হাসি, কিন্তু শঙ্করদা তো আসেনি। সে তো আসেনি, কার সঙ্গে কথা বলছে বলো? রোহিত রে এসছে। কে? রোহিত রে। রোহিত রে? এসেছি? ডাকবো? হ্যাঁ। নতুন ধরনের ভিলেনের চা চলবে তো? হ্যাঁ, তা চলতে পারে। মা মা আপনি আপনি আচ্ছা, মাসিমা ডাকছেন। আসছি। না না না, তোমাকে না, ওনাকে। ও, তা আমি যেতে পারি? হ্যাঁ প্লিজ আসুন আসুন আসুন। মা দেখো কে এসছে। মা এই হলেন রোহিত।
মা, রোহিত রে তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। হ্যাঁ, শঙ্কর চৌধুরী মানে শঙ্কর কাকু আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রবিদা, আমরা একটা কাজ করি, ওনার একটু কথা বলুক, আমরা বাইরে গিয়ে দেখি চাটা হলো কিনা। হ্যাঁ, হ্যাঁ, আমরা বাইরে আছি। হ্যাঁ, আমরা বাইরে আছি। আপনার জন্য একটু ফুল এনেছি। আপনি কেমন আছেন এখন? ভালো আছেন তো? সেই তিল আজ আসি। রোহিত, আবার আসবি তো? আসি। আমার প্রথম সন্তান।